له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألا خلوا يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूरे का तू है आईने नूरे तेरा सब घराना नूरे का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदना रसूला मुहम्मद सल्लतु सालाम জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা গুনাহগারে পড়েন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারই কদমে নবী গো আমরা গুনাহগারে কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও হাদিসে শুনেছি আমি
ও নবী গুনাহগারের বন্ধু তুমিও, পিলায় কাউসারের পানি, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার কদমে। নবী গো আমরা গুনাহগারে। মদিনা শরীফের মাঝে ও নবী বেহেশতের বাগান আছে, ও মদিনা শরীফের মাঝে ও নবী বেহেশতের বাগান আছে, ও ওই বাগানে আছে আমার, ওই বাগানে আছে আমার দয়াল নবী শুয়ে। নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার কদমে। নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার কদমে। খিদমতে আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি রাহবারে জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ওয়া কাবা হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলীউল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলা জাদ্দি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। বা খিদমতে আল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি রাহবারে জামা হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ রওয়াইশেদ আলীউল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। ধলাইপাড়া আঞ্জুমানি কাদরিয়া পীর ভাইদের উদ্যোগে আয়োজিত 13তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আমার পরে আমার যে সকল শ্রদ্ধাভাজন গুণীজনের আলোচনা রাখবেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে মঞ্চ উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বে করিম, রব্বে জুল জালাল, খোদা তাআলা মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে রেখে দিয়েছেন। প্রতিটা মানুষ, আমরা যার যার জায়গা থেকে অত্যন্ত ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মধ্য থেকে অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে আলে নবী আহলে বাইত রাসূলের মোহাব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে আমার হুজুর পাকদের কদম পাকের সাদকাতে আজকে দুনিয়ার সমস্ত কাজকে কিছু সময়ের জন্য বিরত রেখে জি আল্লাহ রব্বুল আলামিন এই আজিমুস শান মাহফিলের মধ্যে, সামিয়ানার মধ্যে আসার মতন, বসার মতন সুযোগ করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের যতটুকুন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। এই আজিমুস শান মাহফিল, যেই মাহফিল সচরাচর সব জায়গাতে আপনি পাবেন না, কেননা আমাদের বাংলাদেশের মধ্যে যে মাহফিলগুলো হয় আমরা দেখতে পাই, এখন বর্তমানে যে মাহফিলগুলো হচ্ছে তাফসিরুল কোরআনের নামে, সেই মাহফিলগুলোর মধ্যে এখন কৌতুক হচ্ছে,
হাসি ঠাট্টা হচ্ছে, নাটক তামাশা হচ্ছে, এবং তাফসিরুল কোরআন হওয়ার পূর্বে একটা পর্যায়ে তারা রাখে কৌতুক করার জন্যে। তাদের বাছাইকৃত কিছু মানুষ রেখে সেখানে কৌতুক হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। স্টেজ হচ্ছে তাফসিরুল কোরআন, স্টেজ হচ্ছে কোরআনের মাহফিল। তো কোরআনের মাহফিলে তো হাসি ঠাট্টা থাকার কথা নয়, কোরআনের মাহফিলে তো কৌতুক থাকার কথা নয়। তো সেই জায়গা থেকে আজকে যে মাহফিলের মধ্যে আমরা বসেছি, এই মাহফিলে কেউ হাসি ঠাট্টার জন্য আপনাদেরকে এখানে ডাকে নাই, এই মাহফিলে আপনাদেরকে কেউ কৌতুক শোনানোর জন্য ডাকে নাই। এই মাহফিলটা একান্ত আদব মহাব্বতের মাহফিল, এবং যেই জানাদের প্রতি মহাব্বত আদব তাজিম নিয়ে আমরা এখানে এসেছি, জানাদের তুলনা ওনারা নিজেই, ওনাদের সাথে পুরো সৃষ্টিকুলের মধ্যে দ্বিতীয় কারো তুলনা হয় না। তানাদের নাম পাকের উপরে এই মাহফিলের আয়োজন। 100% মাহফিলটা কোরআনের মাহফিল, 100% মাহফিলটা হাদিসের মাহফিল। কিন্তু এই মাহফিলের আর একটা নাম হচ্ছে মোহাব্বতে আলে রাসূলের মাহফিল। পার্থক্যটা এই জায়গাতে, পার্থক্যটা এই জায়গাতে, যেই মাহফিলটা আদাবান তাজিমান আহলে বাইতের মোহাব্বতকারী যারা আছেন, তানারা এই মাহফিলের সামিয়ানাটাকে সাজিয়েছেন। আজ আমাকে যে সাবজেক্টটা ধরিয়ে দিয়েছেন, আপনারা এখান থেকে ধরিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ সেই সাবজেক্টকে সামনে রেখে আমার বর্তমান বাদশাহ পাক যিনি আছেন, ওনার কদমের সাদকাতে, ওনার পূর্ববর্তী যিনি গদিনিসীন ছিলেন, আমরা জানাকে বড় হুজুর পাক হিসাবে জানি এবং চিনি, মোহাব্বত করি, ভালোবাসি, ওনার জীবনী পাকের উপরে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমি সেই সাবজেক্টকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলে করি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে পাকের একটি আয়াত, আমি 68 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকলেন, ডেকে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সামনে একটা দিন আসতেছে, যেই দিনটা এমন একটা দিন হবে, মানে কিয়ামতের কথা বলতেছেন আল্লাহ তাআলা, যে এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিনটা এমন একটা দিন, দুনিয়ার যত বন্ধু বান্ধব তোমরা তৈরি করেছো, এই সকল বন্ধু বান্ধব সেই দিন তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। কোরআন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন, যত বন্ধু বান্ধব তোমার আছে দুনিয়াতে, যত, ইন কেস অফ বেস্ট ফ্রেন্ড বলেন, যে কোনো রকমের ফ্রেন্ড বলেন, সকল ফ্রেন্ড কিয়ামতের ময়দানে আনফ্রেন্ড করে দেবে আপনাকে। বুঝতেছেন আমার কথা? কে বলতেছেন এটা? সকলে বলেন, কে বলতেছেন? আমাদের যত ফ্রেন্ড আছে, সেটা বেস্ট ফ্রেন্ড হোক, যেই ফ্রেন্ড হোক, হেন ফ্রেন্ড হোক, তেন ফ্রেন্ড হোক, যত রকমের ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ড কিয়ামতের ময়দানে আপনাকে আনফ্রেন্ড করে দেবে। আপনার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না। এটা রব্বুল আলামিন বললেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন, শুধুমাত্র আপনার সাথে বন্ধুত্ব ত্যাগ করবে না, বরং আপনার শত্রু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বললেন, বলার পরে বলছেন, ইল্লাল মুত্তাকিন, ছোট্ট করে একটা কোটেশন দিয়ে দিলেন, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা যারা আছেন, এনারা ব্যতীত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ সামনের দিকে একটু আগানো যাবে কষ্ট করে। এই যে সামনে যে জায়গাটা, গ্যাপটা আছে, একটু পূরণ করেন। পিছনে যারা আছেন বসে পড়েন, ইনশাআল্লাহ যতটুকু আলোচনা আমরা শুনবো বোঝার চেষ্টা করবো। আসেন না, একটু সামনে আগে আসেন, অনেকটা গ্যাপ হয়ে গেছে। এই জায়গাটা করে দেন যাতে পিছনের লোক বসতে পারে। তো রব্বুল আলামিন আমাদেরকে বললেন, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিনে যত ভালো রকমের বন্ধু হোক না কেন, সকল বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু যারা আছেন, এনারা ব্যতীত। তো এই আয়াত থেকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ রয়েছেন, তারা এইভাবে বলেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কোনো পীর কাজে আসবে না। এই আয়াত থেকে আমাদের কিছু ভাইয়েরা হয়তোবা না বুঝার কারণে,
হয়তোবা কোনো স্বার্থের কারণে মানুষকে শিখান, কিয়ামতের ময়দানে কোনো অলিয়া উলিয়া কাজে আসবে না। বলেন কিভাবে বুঝলেন আপনি? বলে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা খিল্লাউ ইয়াউমাইজিম বাদুহুম লি বাদিন আদুবুন, কিয়ামতের ময়দানে যত বন্ধু আছে সব শত্রুতে পরিণত হয়ে যাবে। সে তোমার পীরই হোক, আর কোনো বলি হোক, আর গাউস হোক, কুতুব হোক, যত যা আছে সব শত্রু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা আমাদের সমাজের কিছু কিছু মানুষের ধারণা। ব্যাপার হচ্ছে ভাই, আয়াতটা তো এখনো শেষ হয় নাই। শেষ হয়েছে বলেন? আয়াতের শেষে ছোট্ট একটা কথা আছে। কি কথা? ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা ব্যতীত। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে যত বন্ধু আছে তোমাদের দুনিয়াতে সব শত্রু হয়ে যাবে, শুধু আল্লাহর ওলিদের সাথে যে সম্পর্ক তুমি রাখবা দুনিয়াতে, এই বন্ধুত্বটা কিয়ামতে তোমার কাজে আসবে। ঘোষণাকার কাদরিয়া তরিকার কথা মনে হয় এটা। কথা বলেন, কাদরিয়া তরিকার কথা আলামিন হুসাইন বানিয়ে বানিয়ে বলতেছেন। কার কথা? সবাই এক জায়গায় বলেন, কার কথা? ছোট্ট একটা আয়াত থেকে আমি জাস্ট আমার আলোচনার শুরুতে আপনাদেরকে এটা বলে দিচ্ছি। যারা আজকে আমাদেরকে এটা শিখাতে চায়, কিয়ামতের ময়দানে কোন পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব কেউ কাজে আসবে না, সব শত্রু হয়ে যাবে, যার যার নাফসি নাফসি সেই করবে। আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আমি আপনাদেরকে স্বাগতম জানাবো, আমি আপনাদেরকে আজকে ডেকে নিচ্ছি। খুব বেশি সময় আলোচনা আমি করব না। যাদেরকে হুজুর পাক বলতেছো, যাদের সাথে সম্পর্ক রাখতেছো, আল্লাহ কোরআনে বলতেছে কোন সম্পর্ক কাজে আসবে না, সব শত্রু হয়ে যাবে। বুঝাইতে পারতেছি আমি আপনাদের? কিন্তু আল্লাহ তাআলা তারপরে গিয়ে বলছেন ইল্লাল মুত্তাকিন, আমার বন্ধু যারা আছে এদের সাথে যদি সম্পর্ক রাখো, এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে কাজে দেবে। তাহলে এই সম্পর্কটা বেশি বেশি করে করার দরকার আছে না নাই? বলেন, সকলে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা সামনের দিকে যাই ইনশাআল্লাহ। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনালেন, আলা খিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লি বাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা হচ্ছে এমন, রব্বুল আলামিন যে কোনো আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ থেকে শুরু করেন, তারপরে গিয়ে পজিটিভে সেটাকে ধারণ করেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালেমাটা যখন তৈরি করবেন, এমন একটা ধারাবাহিকতায় কালেমাটাকে তৈরি করলেন। কালেমা শুরু করলেন লা শব্দ দ্বারা। আরবিতে লা মানে হচ্ছে না, নেগেটিভ, না বোধক শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার কালেমাটা, ওনার কালেমাটা শুরু করলেন। তাওহীদের প্রচারটা শুরু করলেন। বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইবারে আপনি যদি ইল্লাল্লাহ শব্দটাকে বাদ দিয়ে লা ইলাহা পড়ে নিয়ে যদি আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোনো মাবুদ নাই, তার মানে আমাদের আর কোনো মাবুদ মানা লাগবে না। কথা বলেন, কথা বলেন, এটা কি আপনার ধারণা ঠিক হবে? বলেন ঠিক হবে? কেন ঠিক হবে না? কারণ আয়াত তো এখনো শেষ হয় নাই। আয়াত তো এখনো শেষ হয় নাই। লা ইলাহা একটা পার্ট, এরপরে আর একটা পার্ট রয়েছে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আয়াতের অর্থটা এভাবে এসেছে, লা মানে না, ইলাহ মানে মাবুদ, উপাস্য। লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। বলার পরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইবার এটার যদি পরিপূর্ণ অর্থ আমরা দিতে যাই, তাহলে আমরা এটা বলতে পারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? যদি তাই হয়, এবারে দেখেন আল্লাহ তাআলার আলোচনার ধারাবাহিকতা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেন লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে এই যে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হাজ দিয়েছি, যাকাত দিয়েছি, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইছি, এক আল্লাহর প্রচার তোমাদের কাছে করেছি, কোরআনকে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এনে দিয়েছি। এই যে 63 বছর জিন্দেগিতে তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছি, উহুদের জমিনে গিয়ে দান দান মুবারক শহীদ করিয়েছি,
এই যে এত কষ্ট করেছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার এত যন্ত্রণা সহ্য করেছি, তারা আমার পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, কত সময়ে কতভাবে আমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। এই যে এত অপমান সহ্য করেছি, এত কষ্ট করে এই 23 বছর যাবত তোমাদের জন্য যেই ধর্মটাকে দাঁড় করিয়েছি, যে রিসালাত তোমাদেরকে আমি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। প্রথমে লা দিয়ে শুরু করেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, না আমি কিছুই চাই না। এবার আপনি যদি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই তো, আল্লাহ তাআলা উনাকে দিয়েই তো বলাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। আয়াত তো ভাই এখনো শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার কারাবাদ্দার নিকটাত্মীয় এনাদের ভালোবাসা ব্যতীত। তার মানে শুরু করেছেন নেগেটিভ দিয়ে, শেষ করলেন পজিটিভ দিয়ে। এবার এই পুরো আয়াতের অর্থ যদি হয়, কি হবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আহলে বাইতের ভালোবাসা ছাড়া রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। অর্থ এটা আসে কিনা বলেন? অর্থ এটা আসে কিনা বলেন? আর একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। আমার ভাইয়ের, আমার আল্লাহ তাআলার আলোচনার ধারাবাহিকতা আপনাদেরকে শিখাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলিমুল গায়েব, গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এত কোনো সন্দেহ আছে? গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা বললেন, গায়েবের মালিক আল্লাহ। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওনার গায়েব কারো কাছে প্রকাশ করেন না। ওনার গায়েব আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, শুধুমাত্র কেবলমাত্র ওনার মনোনীত রাসূলগণ ব্যতীত। এবারে আপনি যদি বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা তো তার গায়েব কারো কাছে প্রকাশই করেন না, তোমরা কিভাবে বলো রাসূল গায়েব জানেন? কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ কোরআনে বলে দিলেন তিনি তার গায়েব কারো কাছে প্রকাশ করেন না। অথচ তোমরা বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। কেমনে জানেন? আমরা তখন বলি, ভাই আয়াত তো এখনো পরিপূর্ণ আপনি শেষ করেন নাই। আয়াতের পরের টুকুন পরে আল্লাহ বলতেছেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল, শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ব্যতীত, আমি শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ব্যতীত অন্য কারো কাছে আমার গায়েব আমি আল্লাহ কখনো প্রকাশ করি? কথা বলেন, প্রকাশ করি? তাহলে কি আল্লাহ তাআলা গায়েব প্রকাশ করেন? করেন না? বলেন, প্রকাশ করেন? করেন। কাদের কাছে করেন? ওনার রাসূলের কাছে করেন। কার কাছে করেন? আরে আমার মতন সল্টু বল্টু আমি কি জানি ভাই, আমার কাছে আল্লাহ গায়েব প্রকাশ করবেন? হ্যাঁ, কার কাছে করবেন? উল্লেখ করে দিচ্ছেন, ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলগণ ছাড়া আমি কারো কাছে গায়েব প্রকাশ করি না। আমার কাছে করবেন না, আপনার কাছে করবেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করবেন। আরে কত বড় গায়েব আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে প্রকাশ করেছেন, আপনার তো ধারণাই নাই ভাই। বলবেন কিভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি কি হবে সংবাদ দিয়ে গেছেন না? বলেন, দিয়ে গেছেন না? এগুলো সব গায়েবের সংবাদ, তাই তো? যেগুলো এখনো ঘটে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গেছেন, তাই তো? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের যেখানে যা কিছু রেখেছেন সব আমার নবীকে জানিয়েছেন, কিন্তু এগুলো প্রকৃত গায়েব নয়। এগুলো প্রকৃত গায়েব নয়। প্রকৃত গায়েব একটা জিনিস রয়েছেন, সেই গায়েব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে প্রকাশ করেন নাই। বলবেন সেই গায়েবটা কি? বলে সেই গায়েব হচ্ছে আমার আল্লাহ নিজে। সেই গায়েব কে বলেন? সবাই বলেন না, গায়েব কে? আল্লাহ কি গায়েব নন? বলেন, গায়েব নন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের আনাচে কানাচে ওই সমুদ্রের অতল গহ্বরের মধ্যে যেটা গায়েব হিসেবে রেখে দিয়েছিলেন, দুনিয়ার কারো কাছে যেই খবর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই খবরটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। কিন্তু একটা গায়েব রয়েছে, যেই গায়েবের সংবাদ দুনিয়ার কারো কাছে দেন নাই,
আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলের সকল গায়েব আমার নবীকে জানায়া দেওয়ার পরে এইবার আমার নবীকে ডেকে নিলেন আরশে আজিমে। কেন ডেকে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সৃষ্টিকুলের মধ্যে কোনো কিছু আপনার কাছে গায়েব রাখি নাই, সবকিছু আপনার কাছে প্রকাশ করে দিয়েছি। একটা জিনিস এখন মাত্র বাকি আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা নিজে। এবার আমি আল্লাহ রব্বকে ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে আনুষ্ঠানিকভাবে আপনাকে আরশে আজিমে নিয়ে এসেছি একটা মাত্র কারণে, আমি আল্লাহ রব্বুল আলামিন এবার আমি নিজে আমার গায়েবকে আপনার কাছে প্রকাশ করে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিনের থেকে বড় গায়েব আর কিছুই নাই। এ দুনিয়ার মধ্যে যত গায়েব রয়েছে আল্লাহ তাআলা সব গায়েবগুলো আমাদের কাছে কখনো না কখনো আমরা দেখতে পারবো। সেটা ভাই কিয়ামত হবে, এটাও আমরা দেখতে পারবো। সামনে গায়েব আছে কিন্তু সামনে দেখতে পারবো। আল্লাহ তাআলাকে আমরা কেউই দেখার মতন সৌভাগ্য আমাদের হয় নাই ভাই। সেই আল্লাহ তাআলা নিজের গায়েবকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দিয়েছেন। বলেন তো ভাই, আল্লাহ যেখানে নিজে প্রকাশ হয়ে গিয়েছেন রাসূল পাকের কাছে, আর দ্বিতীয় কোনো গায়েব থাকে? বলেন, দ্বিতীয় কোনো গায়েব থাকে? এরপরেও যদি কেউ বলে, কোরআন বলেছে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আমার গায়েব কারো কাছে প্রকাশ করি না, এটা বলে যদি কেউ থেমে যায়, তাকে আমরা ধরতে পারবো না যে ভাই তুমি তো মিথ্যা শিখাইতেছো? বলে কেন? বলে এর পরের আয়াতটুকুন তুমি পড়ো না কেন? এর পরের আয়াতটুকু পড়ার দরকার আছে না নাই? ছোট্ট একটা গল্প শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি উদাহরণটা অনেক জায়গাতে দেই বুঝার খাতিরে। আমার একজন শিক্ষক, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, উনি আমাকে এই উদাহরণটা শিখানোর জন্য আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি খুব সহজে। একদিন ব্ল্যাকবোর্ডের উপরে এসে লিখেছেন, এখানে থুতু ফেলিবেন, নিচে লিখেছেন না ফেলিলে 100 টাকা জরিমানা। লাইনটা বুঝেছেন? এখানে থুতু ফেলিবেন, নিচে এসে লিখলেন না ফেলিলে 100 টাকা জরিমানা। এবার আমাদেরকে বলতেছে লাইনটা পড়ো, আমরা পড়লাম এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। যদি এটা কোনো দেয়ালের উপরে লেখা থাকে ভাই কি করবেন আপনারা? এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। তো আপনি থুতু ফেলেছেন, একজন ভাই এসে বললো ভাই কি করলেন এটা? বলে কেন, এখানে তো বলাই আছে এখানে থুতু ফেলিবেন, না ফেলিলে 100 টাকা জরিমানা। তো আমি এমনি এমনি কেন জরিমানা দিতে যাবো 100 টাকা? এই জন্য আমি থুতু ফেলেছি। ব্যাপারটা কি তাই আসলে? বলেন, ব্যাপারটা কি তাই আসলে? হ্যাঁ, ব্যাপারটা কি হবে? এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। এখন ব্যাপার হচ্ছে এই নার পরে যে একটা দাড়ি আছে, নার পরে যে একটা দাড়ি আছে অথবা কমা আছে, এটা তো আপনাকে জানা লাগবে ভাই। আর এটা জানার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, দরকার আছে না নাই? বলেন, এটা জানার জন্য পড়াশোনা করতে হবে যে এই নার পরে একটা কমা হয়, এই নার পরে একটা দাড়ি হয়, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। এবার আপনি অর্থ করলেন কি, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে 100 টাকা জরিমানা। টোটাল চেঞ্জ হয়ে গেছে না ভাই? কথা বলেন না কেন? পুরো চেঞ্জ হয়ে গেছে না? আরে ভাই, কোথায় থুতু ফেলিবেন না আর কোথায় থুতু ফেলিবেন, পার্থক্য হয়ে গেল না? তো ব্যাপারটা হয়েছে তাই, আপনি যদি এতটুকুন পড়েন যে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা তার গায়েব কারো কাছে প্রকাশ করেন না, এটা পড়েই যদি আপনি শেষ করে দেন, পেয়েই তো গেছি দলিল একটা। এইবার ধর কাদরিয়া তরিকার লোকের, কিরে ভাই তোরা না বলিস আল্লাহ তাআলা তার গায়েব প্রকাশ করে? দেখ কুরআনের মধ্যে বলতেছে, কি বলতেছে? আল্লাহ নিজে বলতেছে আমি আমার গায়েব কারো কাছে প্রকাশ করি না। বুঝাতে পেরেছি ব্যাপারটা? কেন ভাই? অতিরিক্ত এক্সাইটমেন্ট। কি এক্সাইটমেন্ট? যে ওরা যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, আর কুরআন বলতেছে আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করে না। এতটুকুন তো পেয়েছি, এর পরে কি আছে দেখার দরকার নাই। কেন? মানে আমি তো পাইছি ওদেরকে সাইজ করার জন্য, এই আয়াত দিয়ে সাইজ করবো। ব্যাপারটা তাই হয়েছে না? বলেন। আমি আপনাদেরকে ভাই অনুরোধ করে বলি, এই জন্য পড়াশোনা করার দরকার আছে, স্টাডি করার দরকার আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা বলে থেমে যান নাই, এরপরে গিয়ে বলেছেন ইল্লা মানির তাদামির রাসূল, শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ছাড়া আমি কারো কাছে গায়েব প্রকাশ করি না। তার মানে আয়াত ছাড়া সাবিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন উনি চান যাকে ইচ্ছা তাকে তার কাছে উনি ওনার গায়েব প্রকাশ করতে পারেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা সাবজেক্ট নয়, প্রসঙ্গক্রমে বোঝানোর জন্য এসেছি। যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আলা খিল্লাউ ইয়াউমাইজিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ দিয়ে শুরু করে বললেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার জমিনে যেই সকল বন্ধুর সাথে
দিনে একবার দেখা না হলে তোমার রাতে ঘুম হয় না, সপ্তাহে একদিন দেখা না হলে তোমার ভালো লাগে না, সপ্তাহে না হলেও তুমি মাসে একদিন তার সাথে দেখা করো। যেই বন্ধুর জন্য তোমার এত ভালোবাসা, এত চিন্তা ভাবনা, এই বন্ধুটাও কিয়ামতের ময়দানে তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে, তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। নেগেটিভ দিয়ে বললেন আল্লাহ তাআলা, প্রথমে ভয় দেখালেন, ভয় দেখানোর পরে এবার পজিটিভে গিয়ে বলতেছেন ইল্লাল মুত্তাকিন, হ্যাঁ তোমার জন্য একজন বন্ধু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেট করে রেখেছি। তোমার জন্যও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন বন্ধু দাঁড় করিয়ে রাখবো। যদি তুমি সেই বন্ধুর সাথে দুনিয়ার জমিনে সম্পর্ক তৈরি করে আসতে পারো, সেই বন্ধুটাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইল্লাল মুত্তাকিন। তার মানে এই আয়াত দ্বারা এটা অর্থ করা যাইতেছে। এবার এই আয়াতের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র কেবলমাত্র কিয়ামতের ময়দানে আমার পরহেজগার আল্লাহওয়ালা আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব ব্যতীত কিয়ামতের ময়দানে আর দ্বিতীয় কোন বন্ধুত্ব কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কথা বলেন, সবাই বলেন। তাহলে ভাই, যেই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাজে আসবে, এই বন্ধুত্ব তোমার কাজে আসবে। সেই বন্ধুত্ব যাদের সাথে করা লাগবে তাদের মাজার শরীফগুলো যদি আমরা বলি ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাহলে কি আমরা কোরআনের আয়াত মানলাম নাকি কোরআনের বিপক্ষে গেলাম? সবাই বলেন, জোরে বলেন, পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? যেখানে কোরআন আমাদেরকে শিখাইতেছে আল্লাহ ওয়ালা ছাড়া, আল্লাহর ওয়ালিরা ছাড়া, এদের সাথে সম্পর্ক রাখা ছাড়া কিয়ামতে আর দ্বিতীয় কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সেখানে আপনি বলতেছেন কোন আল্লাহর ওলির মাজার বাংলার জমিনে থাকবে না, সব ভেঙে দাও, গুড়িয়ে দাও। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে ভাই কথা হইতেছে এবার এই কোরআন থেকে যদি আমি আপনাদেরকে বলি, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার কথা বলে তারা কি হেদায়েতের উপরে আছে নাকি হেদায়েত ছাড়া আছে? সিদ্ধান্ত আপনার। কাদরিয়া তরিকার লোক আপনাকে বলবে না, কাদরিয়া তরিকা আপনাকে এটা বলবে না তারা হেদায়েতের উপরে নাই। আপনি কোরআন পড়ে নেন, কোরআন কি শিখায় সেটা আপনি দেখে নেন। ভাই এতটুকু শুধু বলতে পারি যে আল্লাহর ওলির মাজার ভাঙার কথা আপনাদেরকে বলা হইতেছে, যার কথা শুনে গিয়ে আপনি মাজার শরীফ ভাঙতেছেন, ওই মাজার ওয়ালাই কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। যার কথা শুনে গিয়ে মাজার শরীফ ভাঙলেন, ওই ব্যক্তিটা কিয়ামতে আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেছে। কে বলেছে বলেন? শত্রু কে হবে? বলে যে নির্দেশ দিয়েছে মাজার ভাঙার ও শত্রু হবে। বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। যে মাজার ভাঙার নির্দেশ দিল, মাজার ভাঙার তো নির্দেশ দিল না, বলে আল্লাহর ওলিদের নাম ও নিশানা বাংলার জমিন থেকে মিটাইতে চায় তারা। আর আল্লাহর ওলিদের নাম ও নিশানা জমিন থেকে মিটানো মানে হইতেছে আপনার জন্য জান্নাতের রাস্তাকে বন্ধ করে দেওয়া, জাহান্নামের রাস্তাটাকে ওপেন করে দেওয়া। কিয়ামতের ময়দানে যখন আপনি ওই লোকটার কাছে গিয়ে বলবেন, ভাই আপনি তো সেদিন বলেছিলেন আপনার কথা অনুযায়ী হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারের উপর আমি ঢেল মেরেছিলাম, আজকে আমারে বাঁচান। সেদিন ওই লোকটাও বলবে, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই আল্লাহ তাআলা বলেছে হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে বায়েজিদ বুস্তামি, হুজুরে গাউসে পাক শাহনশাহ বাগদাদ প্রাণে প্রেম রামের রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, এই সমগ্র জমিনের মধ্যে যত আউলিয়া একরাম শুয়ে আছেন মাজার শরীফের মধ্যে, এরা ব্যতীত অন্য কেউ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এটা কি তুমি কোরআনের মধ্যে পড়ো নাই? কথা বলেন ভাই, কথা বলতে হবে। হ্যাঁ, আজ যারা মাজার শরীফের বিরুদ্ধে গিয়েছে, ভাই এতটুকু শুধু বলতে পারি, কোরআন বলতেছে আপনারা মনে হয় সঠিক পথের উপরে নাই, একটু চিন্তা করার দরকার আছে। কি বলেন? আমি আবার বলে যাব যে তারা সঠিক পথে নাই, কালকে শুরু হয়ে যাবে চায়ের দোকানে কাদরিয়া তরিকার লোক বলে আমরা নাকি সঠিক পথে নাই। কি বলে না? আমি বলতে যাবো কেন ভাই? কোরআন কি বলেছে আপনি পড়েন, বিশ্লেষণ করেন, আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। আমার ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? বলেন, ওনাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসে না? সামনের দিকে যাই, আসেন। কষ্ট নিচ্ছেন আপনারা? এবার আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে বলবো আমি আপনাদের। হাদিসে পাক ইমাম বুখারী শরীফের অধ্যায় নম্বর 97, কিতাবুত তাওহীদ, হাদিস নম্বর 7439 নম্বর হাদিস, পরিচ্ছেদ নম্বর 24, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা তো নিজেরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো, নিজেরা নিজেদের ব্যাপারে, অধিকারের ব্যাপারে কথা বলো। আজকে তোমাদেরকে শোনায়া দেই, কিয়ামতের কঠিন বিচারের দিনে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যারা দুনিয়াতে হবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাহাসে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাহাসে লিপ্ত হবে। কখন লিপ্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ কমপ্লিট করে তাদেরকে বলে দেবে, যাও, তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। যখন তাদেরকে জান্নাতের মধ্যে চলে যাওয়ার কথা বলা হবে, জান্নাতের রাস্তায় যখন তারা রওনা দেবে, সেই মুহূর্তে তারা জাহান্নামের দিকে তাকাবে। তাকিয়ে দেখবে তাদের ভাই বিরাদার, তাদের পরিচিত লোকজন, যাদের সাথে তাদের দুনিয়াতে মহরম দহরম ছিল, চলাফেরা ছিল, তাদেরকে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। তখন সেই আল্লাহ ওয়ালারা কিয়ামতের ময়দানে বলবেন, ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, এই যে যাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাওয়া হইতেছে, এরা তো আমাদের ভাই। দুনিয়াতে আমরা একসাথে নামাজ পড়েছি, একসাথে রোজা করেছি, একসাথে আমল করেছি, বন্দেগী করেছি। আল্লাহ, তুমি আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছো, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছো, আমরা জান্নাতের মধ্যে যাব না। আমার কথা মনে হয় বুঝতেছেন না? ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। ও ভাই মুসলমান, কত আশ্চর্যের ব্যাপার! আজকে আমরা শুধুমাত্র বুখারী শরীফ থেকে একটা দুইটা হাদিসকে পিক করে নিলাম। একটা হাদিস হলো বুকের উপরে হাত বাঁধতে হবে, আর একটা হাদিস হলো চিল্লায় আমিন পড়তে হবে। এই দুইটা হাদিস ছাড়া বুখারী শরীফের মধ্যে আর কোনো হাদিস আমাদের চোখে পড়ে না। অথচ সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানে কত পাওয়ার হবে, সেই পাওয়ারের গল্প শোনাইতেছেন ইমাম বুখারী। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, বুখারী শরীফের এই হাদিস আমাদের চোখে পড়ে না। ইমাম বুখারী উল্লেখ করতেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালারা তখন কি করবেন? তখন আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর কাছে এই আরজি করবেন, আল্লাহ, তাদেরকে রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে নির্দেশ দিবেন, ইযহাবু ফামান ওয়া খাযতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও যাও যাও, তাদের ভিতর থেকে যাদের অন্তরের মধ্যে মিসকালা দিনারিন মিন ঈমান, 1 দিনার পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে পাবে, তাকেও তুমি শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। এবারে সমস্ত আল্লাহ ওয়ালারা চলে যাবেন, যাকে যাকে চিনবেন, যার যার অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান তারা পাবেন, তাদেরকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে এসে আবার আল্লাহর সামনে দাঁড়ায়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, এখনো কি শেষ হয় নাই? বলে, না আল্লাহ তাআলা, আরো কিছু লোক এখনো বাকি রয়ে গেছে। কারণ তুমি তো একটা শর্ত দিয়েছো। বলে, কি শর্ত? শর্ত হইতেছে যার অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান থাকবে, শুধু তাকে আনা যাবে, অন্য কাউকে আনা যাবে। তো আপনার এই শর্ত অনুযায়ী যাদের যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আমরা খুঁজে পেয়েছি, তাদেরকে শাফায়াত করে নিয়ে এসেছে, কিন্তু লোক তো এখনো বেঁচে আছে, অনেক লোক এখনো দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা আরো সুযোগ দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বলবেন, ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, যার অন্তরের মধ্যে 1/2 দিনার পরিমাণ ঈমান পাবা, এবার তাকে নিয়ে শাফায়াত করে জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কন্ডিশন কমাইতেছেন। প্রথম কন্ডিশন 1 দিনার পরিমাণ, দ্বিতীয় নম্বর কন্ডিশনে চলে আসলেন 1/2 দিনার। এবার আল্লাহ তাআলা ঈমানের পরিমাণ কমায়া দিয়েছেন, বলে যার অন্তরে 1/2 দিনার পরিমাণ আছে তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সংক্ষিপ্ত করে বলি, অনেক বড় হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আবার এসে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিবে, কি এই ব্যাপার, এখনো কি তোমাদের শেষ হয় নাই? বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো 2 নম্বর শর্ত দিয়েছিলেন, যার অন্তরে 1/2 দিনার পরিমাণ ঈমান থাকবে তাকে শাফায়াত করতে পারবো, কিন্তু 1/2 দিনার পরিমাণ ঈমান যাদের ভিতরে ছিল তাদেরকে তো নিয়ে এসেছি, তাকায়া তো দেখতেছি আমার আরো অনেক ভাই বিরাদার ওখানে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, এটা দুনিয়ার কথা নয়, কিয়ামতের কথা চলতেছে এখানে। যারা বলে পীর মাশায়েখ
বলি গাউস কুতুব এরা কিয়ামতের ময়দানে যার যার নফসি নিয়ে ব্যস্ত থাকবে, বলে তাদের জন্য আমার নবী হাদিস শোনাইতেছে ভাই, যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের ময়দানে নফসি নফসি নয়, বরং আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করবে। তো ভাই বলতেছিলাম, এ পর্যায়ে তারা আবার এসে আল্লাহ তাআলার সামনে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, তখন তারা আবার বলবেন যখন, যে আমাদের আরো অনেক ভাইরা এখানে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবার তাদেরকে নির্দেশ দেবেন, ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। এবারে 3 নম্বর পর্যায়ে এসে আল্লাহ তাআলা বলে দিলেন, যাও যাও যাও, দেখো দেখো, খুঁজে দেখো, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান তোমরা খুঁজে পাবা, এবার তাদেরকেও শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদেরকে কিভাবে বুঝাবো আল্লাহর ওলিদের শান? আমি তো আপনাদেরকে কিভাবে জানি না, আমি বুঝাবো। এই পর্যায়ে একটা কথা এখান থেকে শুধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর ওলিরা তখন বলবেন যাদেরকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ ওয়ার্ড ইউজ করেছেন, ওয়াজটা হচ্ছে মান আরাফু। তোমরা যাদেরকে যাদেরকে চিনবে তাদেরকে নিয়ে যাবে। চিনার কথা বলেছেন, মান আরাফু, যাদেরকে চিনবা তাদেরকে নিয়ে যাবা। বলেন তো ভাই, যদি আমি চাই গাউসে পাক আমাকে চিনুক, তাহলে গাউসে পাকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, শুনতে পাই নাই। যদি আমি চাই আমার হুজুর পাক আমাকে চিনুক, যাওয়ার দরকার আছে না নাই? যদি আমি চাই আমার বড় হুজুর পাক আমাকে চিনুক, তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও ভাই মুসলমান, আজকে অনেকেই বলে, কাদরিয়া তরিকার মানুষদেরকে বলে প্রতি বছরে বছরে তারা মেদিনীপুরে যায়, কলকাতাতে যায়, এক জায়গাতে এত বারবার যাওয়ার কি দরকার আছে? আমি আপনাদেরকে শোনাইতে চাই, আমরা বারবার তাদের কাছে দৌড়ে দৌড়ে ছুটে যাই এই কারণে, যাতে করে অন্তত পক্ষে আমরা তো তাদের সাথে কথাও বলতে যাই না, আমাদের তো ইরাদা থাকে না, ইচ্ছা থাকে না যে হুজুর পাকের কাছে গিয়ে একটু কথা বলবো। ওনার সাথে কথা বলার ইচ্ছা আমাদের জাগে না, ওনার সাথে বসে একটু মনের কথা বলার ইচ্ছা আমাদের জাগে না। শুধু এতটুকুন জাগে যে আমার হুজুর পাকের সামনে গিয়ে দাঁড়াবো, আমার হুজুর পাক আমার দিকে দেখবেন, আমার চেহারার দিকে তাকাবেন, আমি ওনাকে দেখবো। জাস্ট এতটুকুন আমাদের চাওয়া থাকে, এর থেকে বেশি কিছু চাওয়া থাকে না। আপনি বলবেন কেন? শুধুমাত্র তিনি আপনাকে দেখবেন, আপনি তিনাকে দেখবেন, এতটুকুন চাওয়া আপনার কেন থাকে? তখন আমি তাদেরকে জবাব দেব, বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা যাকে যাকে চেনো তাকে তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আমরা হুজুর পাকের সামনে যখন বারবার যাই, তো এই জন্য যাই যেন অন্তত পক্ষে ওনারা আমাদের চেহারাটাকে চিনে নেয়। সুবহানাল্লাহ বলেন। কেন যাই? বলে যাতে আমাদের চেহারাটা ওনারা চিনে নেন, যাতে ওই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, তখন যেন আমার বড় হুজুর পাক বলতে পারেন, এই যে আলামিনে তো আমার লোকেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। ও ভাই মুসলমান, না কাদরিয়া তরিকার কোন গল্প কিসসা কাহিনী আপনাদেরকে শোনাইতেছি, না আলামিন হুসাইনের কোন গল্প আপনাদেরকে শোনাইতেছি, এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায়া যাইতেছেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী সেটা উল্লেখ করে গেলেন। বলে কি উল্লেখ করলেন? শর্ত কিন্তু 3টা দিয়েছেন। বলে একটা হইতেছে 1 দিনার পরিমাণ। বলে 1 দিনার তো পাই নাই, বলে বাদ দাও, দরকার নাই, অর্ধেকে কমাই নিয়ে আসো। অর্ধেক দিনার পরিমাণও পাই নাই, আল্লাহ কি করব? বলে আর একটা অপশন দিয়ে দিলাম, দেখো যাররা পরিমাণ ঈমান আছে কিনা। প্রশ্ন এবার আপনাদের কাছে যদি বলি, এই একটা হাদিসের সম্পূর্ণ ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে করতে যাই 2 ঘন্টা সময় লাগবে কমসে কম। এত বড় একটা হাদিস আল্লাহর নবী বললেন, হাদিসের লফজগুলো কত স্পষ্ট ভাষায় আল্লাহর নবী বলতেছেন। কি বলতেছেন? আমার আল্লাহ কি নির্দেশ দিলেন? বলে যাদেরকে চেনো তাদের ভিতরে দেখো কার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে যাও। প্রশ্ন হইতেছে, আমার ভিতরে কতটুকু ঈমান আছে সেটা উনি জানবেন কেমনে? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আমার ভিতরে কতটুকু ঈমান আছে এটা তো একমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। কি মিথ্যা বলতেছি? আমাদের সমাজের ধ্যান ধারণা,
আমাদের আকীদা, আমাদের বিশ্বাস তো এটাই বলে যে আমার ভিতরে কতটুকু ঈমান আছে এটা আমিও বলতে পারবো না, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এটা নির্দেশ দিচ্ছেন না, ওই যে দেখো ওর অন্তরে এক দিনার আছে, ওর অন্তরে এক জাররা পরিমাণ আছে, ওদেরকে বেছে বেছে জান্নাতে নাও। আল্লাহ কিন্তু এই নির্দেশ দিচ্ছেন না, বলতেছেন তোমরা যাও গিয়ে দেখো কাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তার মানে আমার অন্তরের মধ্যে কতটুকু পরিমাণ ঈমান বিদ্যমান আছে আমার হুজুর পাক জানেন কি জানেন না? কথা বলে না, জানেন কি জানেন না? ও ভাই মুসলমান, না কাদরিয়া তরিকার কোনো কথা, এটা তো হাদিসের নববীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এটা নির্দেশ দিবেন, যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে তাকে বাছাই করে নিয়ে আসো। তো তিনি এসে আমাকে যখন দেখবেন, তিনি যখন আমার সামনে এসে দাঁড়াবেন, শুধু আমাকে দেখবেন না, আমার চেহারা দেখবেন না, বরং আমার অন্তরটা দেখবেন। আমার অন্তরের মধ্যে যদি ওই ক্ষুদ্র পরিমাণ ঈমানও বিদ্যমান থাকে, ওনার শাফায়াতের মধ্যে সেদিন আমিও পড়ে যাব। আল্লাহু আকবার। কেমন দরবার শরীফে আমরা এসেছি! আরে ভাই, এটা তো বলতেছি সাধারণ আউলিয়া একরামদের কথা, এতক্ষণ আপনাদেরকে শোনাইতেছি হাদিসের মধ্যে। আর জানাদের কথা আমরা বলতেছি, জানাদের দরবারে যাই, ওনারা তো আর এই সাধারণ আউলিয়া একরামদের পর্যায়ে নন, ওনাদের সব থেকে বড় পরিচয় আওলাদে রাসূল। আমি আপনাদেরকে বলতে চাই, যে হাদিস আমি আপনাদের এতক্ষণ শোনাইলাম, এই পাওয়ারটা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা দেবেন। যেই হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের এই পাওয়ারটা হযরতে শাহপুরান রহমাতুল্লাহ আলাইহিকে দেবেন। এনারা হচ্ছেন আউলিয়া একরাম। আর যেনাদের কাছে আমরা যাই, আমার বড় হুজুর পাক, বর্তমান বাদশা পাক, এনারা হইতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর আছেন। আমার নবীর নূর মুবারক এনাদের মাধ্যম দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এবার ভাবেন, একজন সাধারণ আউলিয়া একরামের যদি এই মর্যাদা হয়, তিনারা যদি তানাদের সকল আশেকানদের অন্তরে কতটুকু পরিমাণ ঈমান আছে দেখে দেখে জান্নাতে নিতে পারেন, তাহলে আওলাদ রাসূলদের পাওয়ার কিয়ামতের ময়দানে কোন জায়গায় থাকবে ভাবতে পারেন? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি বোধহয় আমার কথা বলতেছি বানায়া বানায়া। যদি কারো এই জায়গাতে কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই এই হাদিস তো আমি পাই নাই বুখারী শরীফের মধ্যে, আমি আপনাকে বলবো অলওয়েজ ওয়েলকাম। বুখারী শরীফ আপনার বাড়িরটা নিয়ে আসেন, আমার টানবো না। আমার টানলে আবার বলবেন কাদরিয়া তরিকা লোক বানাইছে, এটা কি বলে না? আপনার বাড়িরটা নিয়ে আসেন, আপনার বাড়িতে যেটা তাকের উপরে রাখা আছে ওটা নিয়ে আসেন, আপনার কিতাব থেকে দেখাবো। যদি থাকে তবে তো মানবেন, না কি বলেন? না থাকলে মানার দরকার নাই। যদি দেখাতে না পারি তাহলে আপনার মানার দরকার নাই। আর যদি আপনার কিতাবে থাকে বুখারী শরীফে, তাহলে তো মানতে হবে ভাই। না আসলেও বিপদ আছে। কেন বলেন তো? আসলেও বিপদ আছে, কারণ আসলে যদি দেখার পরে যদি বলে ভাই আমি মানবো না, তাহলে তো মানুষের সাথে খবর আছে, নাকি বলেন? সুতরাং খুব সাবধান। বর্তমান জামানাটায় ঈমান চোরের কিন্তু অভাব নাই। কিভাবে আপনার ঈমানটাকে চুরি করে নেবে এরকম লোকের অভাব নাই। আপনার চারিদিক দিয়ে এরা ঘোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা হাদিস শুনেছি, পড়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মনে করবা শয়তান তোমাদেরকে পাকড়াও করতেছে, তখন একটা দোয়া পড়বা। দোয়াটা কি আপনারা পারেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি দোয়া পড়বেন বলেন? সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে শয়তান তাড়ানোর দোয়া, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আবার দুই প্রকারের হয়, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। কয় প্রকার বলেন? শয়তান কয় প্রকার? দুই প্রকার। এবার কথা হইতেছে, আজাজিল যে ফেরেশতা ছিল, খান্নাস হইল, পরে ইবলিস হইল, ও তো জিন শয়তান নাকি? ও কোন শয়তান বলেন? জিনদের মধ্যে থেকে না, তো হলো জিন শয়তান। তো ওর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দোয়াটা পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোমার থেকে পালিয়ে যাবে। প্রশ্ন আপনাদের কাছে আমার, ভাই শয়তান তো দুই প্রকার, তো জিন শয়তান তাড়ানোর দোয়া তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক আছে। তো মানুষ শয়তান যেটা আমার পাশে বসে আছে, বলেন তো ভাই, কিয়ামত পর্যন্ত ওর কানের কাছে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যাবে? কথা বলেন না কেন ভাই? যাবে? ওরে তাড়াইতে পারবো? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পড়তে আমার মুখে ফেনা উঠে গেলেও যাবে না। আপনার আমার পাশে মানুষ রূপী শয়তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য খুব সাবধান। তো এটা বলছিলাম হাদিসে নববী থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালারা
আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে উনার যত আশেকান মুরিদান জাকেরান আছেন ওনাদের জন্য শাফায়াত করবেন। আচ্ছা, এই জায়গাতে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের? এই জায়গায় ছোট্ট একটু কোট করে যদি আবার হাদিসটা বলি, যেহেতু হাদিসটা চলে আসলো, আসলে হাদিসটা আমার প্রসঙ্গক্রমে আজকে ছিল না, আমার অনেক আলোচনার উপরে রয়েছে, প্রসঙ্গক্রমে আসতে সেই জন্য বলে দিচ্ছি আপনাদের। এই যে বলা হচ্ছে যে তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহর ওলিরা আল্লাহর কাছে এটা বলবেন যে তাদেরকে আমরা চিনি। জাহান্নামের দিকে একজন মানুষকে কখন টেনে নিয়ে যাওয়া হবে ভাই? যখন ওনার হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে। এম আই রাইট? বলেন। যদি আমার হিসাব নিকাশ কমপ্লিট না হয়, আমার গুনার পাল্লা নেকির পাল্লা মাপা না হয়, আল্লাহ তাআলা আগে আমাকে জাহান্নামে দেবেন। কখন দেবেন? যখন আমার গুনার পাল্লা নেকির পাল্লা মাপা কমপ্লিট, যখন আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন ওরা জাহান্নামে যাও। ঠিক না বলেন? তার মানে যে সকল মানুষকে আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন, ওই প্রতিটা মানুষ তাদের আমল মাপার পরে গুনার পাল্লা ভারী হয়েছে বিদায় আল্লাহ তাদেরকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছেন, তারপরে আল্লাহর ওলিরা টেনে জান্নাতে নিয়েছে। তার মানে তার নামাজের হিসাব হয়েছে, তার রোজার হিসাব হয়েছে, তার হজের হিসাব হয়েছে, তার জাকাতের হিসাব হয়েছে, সে এই জিন্দেগির মধ্যে সারা জিন্দেগিতে যত আমল করেছে সমগ্র আমলের হিসাব হয়ে গিয়ে দেখা গিয়েছে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে তুমি জাহান্নামী। এই পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আলা খিল্লাউ ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ওই যে কোরআনের আয়াত প্রথমে আমি বলেছি, আল্লাহ এই পর্যায়ে গিয়ে বলতেছেন তোমার নামাজের হিসাব হলো, রোজার হিসাব হলো, হজের হিসাব হলো, জাকাতের হিসাব হলো, সারা জিন্দেগিতে যত আমল করেছো সমগ্র আমলের হিসাব হয়ে গেল। হিসাব হওয়ার পরে যখন তোমার আমল তোমারে বাঁচাইতে আর পারলো না, তোমার আমল এত সংকীর্ণ ছিল যে তোমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তুমি তো এবার চিল্লানো শুরু করে দিয়েছো, আহারে এই সময় এখন আমারে কে বাঁচাবে, আমার একটা নেকি কে দেবে, খুঁজে বেড়াইতেছেন। সেই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওই মুহূর্তে তুমি যার কাছে যাবা প্রত্যেকেই তোমারে ফিরাই দেবে। তোমার বাবার কাছে যাবা, বলবে আমি তোরে চিনি না। তোমার মায়ের কাছে যাবা, আমার একটা নেকি দাও, বলে আমি তোরে চিনি না। ভাইয়ের কাছে যাবা, আমার একটা নেকি দাও, হেল্প করো, আমি তোমারে চিনি না। নিজের আদরের স্ত্রীর কাছে যাবা, আমার একটা নেকি দাও, হেল্প করো, আমি তোমারে চিনি না। এত আদর করে যে সন্তানদেরকে মানুষ করেছেন তাদের কাছে যাবেন, এই আমার একটা নেকি দাও, না হলে আমি আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব, বলে আমি তোমারে চিনি না। আল্লাহ তাআলা এই জায়গার কথা বলতেছেন উল্লেখ করে, ওই কিয়ামতের ময়দানে সেই সময়ে তুমি যার কাছে যাবা সব তোমার শত্রু হয়ে যাবে, একমাত্র আল্লাহর ওলিরা সেদিন তোমাদেরকে শাফায়াত করবে। তো আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? শত্রু কেন হব ভাই? শত্রু কখন হয় মানুষ? শত্রু হয় যখন সাহায্য চাওয়া হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন তার শত্রুরে চিনতে পারে। এম আই রাইট? বলেন। কখন চিনতে পারে মানুষ? মানুষ মানুষকে কখন চেনে? যখন বিপদে পড়ে। তো আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের দিনে তুমিও বিপদে পড়বা, তোমার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তুমি বিপদে পড়বা। পুরো কিয়ামত ময়দান ভরে তুমি দৌড়াবা, একটা নেকির জন্য কেউ দেবে না। তুমি তো নেকির জন্য ছুটবা, আর আল্লাহর ওলিরা তোমাদের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ ওরে এক নেকি দুই নেকি চিন্তা করতেছো, কোনো হিসাবই হবে না, কোনো হিসাবই হবে না। আল্লাহ কেন? বলবে আমার লোক। সুবহানাল্লাহ বলে না? দেখেন কি বলবে, বলেন হাদিসের লাফজ অনুযায়ী কি দাঁড়াইলো? যে আল্লাহর হিসাব নিছো, নামাজের হিসাব নিছো, নাই কাজ হয় নাই। রোজার হিসাব নিছো, কাজ হয় নাই। হজের হিসাবও নিছো, কাজ হয় নাই। জাকাতের হিসাব নিছো, কাজ হয় নাই। বলে না, কোনো কিছুতেই কাজ হয় নাই। বলে আল্লাহ বাদ দাও সব হিসাব, কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত রোজা করছে, কয়টা হজ করছে, কয় টাকা জাকাত দিয়েছে, সব বাদ দাও আল্লাহ, ও আমার লোক, ও আমার লোক, ও আমার লোক। আই রিপিট এগেইন, কিয়ামতের ময়দানে আমার বড় হুজুর পাক বলবে আমার লোক। আই রিপিট এগেইন, বর্তমান বাদশা পাক কিয়ামতের ময়দানে বলবে আমার লোক।
কয় রাকাত নামাজ পড়েছে, কয়টা রোজা রেখেছে, কয়টা হজ করেছে, কয় টাকা জাকাত দিয়েছে, হিসাব হয়ে যাওয়ার পরে এই কথা আসবে। সব হিসাব কমপ্লিট, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, আমার হুজুর পাক বলবো আমার লোক। বলে তোমার লোক? তো দেখো তোর অন্তরের মধ্যে কতটুকু ঈমান আছে, এক দিনার পরিমাণ আছে নাকি? বলে আল্লাহ নাই। বলে অর্ধেক দিনার কি আছে? আল্লাহ তাও নাই। বলে তাহলে দেখো জাররা পরিমাণ ঈমান আছে নাকি? আল্লাহু আকবার। দেখো জাররা পরিমাণ ঈমান আছে নাকি ওর মধ্যে। জাররা পরিমাণ ঈমানও যদি থাকে জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাই, জাররা পরিমাণ ঈমান কিভাবে থাকবে ভাই? এই যে আয়াতটা বললাম কোরআনে পাকে আল্লাহ তাআলা শোধাচ্ছেন, এই আয়াতটা যদি আপনি মেনে নেন, ইয়াকিন দিলে বিশ্বাস করেন, আপনার মধ্যে জাররা পরিমাণ ঈমান ঢুকবে না? বলেন ঢুকবে না? ঈমান কাকে বলে? ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? মেনে নেওয়াকে ঈমান বলে। তা আপনি আয়াতটাকে অন্তর থেকে মানতে পারছেন কিনা বলেন? যদি মেনে নেন তাহলে আপনার মধ্যে জাররা পরিমাণ ঈমান ঢুকে গিয়েছে। আর যদি জাররা পরিমাণ ঈমান কারো মধ্যে ঢুকে যায় তো আমার বড় হুজুর পাক কিয়ামতের ময়দানে বলবো আমার লোক। তো আমার ভাইয়েরা, কিভাবে আপনারা আমার আলোচনা নিচ্ছেন আমি জানি না, কোন দিক থেকে ভাবতেছেন আমি জানি না। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, আমার বড্ড টেনশন হয়, আমার বড্ড চিন্তা হয় যখন আমি আলোচনা করি যে আদৌ কি আমার অডিয়েন্সকে আমি মেসেজটা পৌঁছাইতে পারতেছি কিনা। আমার চিন্তা এখানে হয় কোরআন আমাদেরকে কি শিখালো, আমার নবী আমাদেরকে কি শিখালো, আর এই সারাটা জিন্দেগি আমাদেরকে এই জমিনের মানুষ কি শিখাই গেল। টেনশন এখানে হয় ছোটবেলা থেকে কি শিখে আসলাম ভাই, কোরআন আমাদেরকে কি শিখাই দিল বলেন। যদি কতই না ভালো হতো কোরআনের আয়াতটা যদি রন্ধে রন্ধে প্রতিটা আলেমের মুখে আলোচনা হইতো, হাদিসে পাকের এই কথাটা যদি, বুখারী শরীফের এই কথাটা যদি রন্ধে রন্ধে প্রতিটা আলেমের মুখে আলোচনা হইতো, কতই না ভালো হতো, কোনো জাহান্নামী লোক থাকতো না ভাই। কিন্তু আজ আমরা হয়ে গেছি স্বার্থবাদী। আমরা আজ সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করে আলোচনা করি, কখনোই অন্যের স্বার্থের কথা ভাবি না। আমার বড় হুজুর পাকের কথা বারবার বলতেছি, কেন বলতেছি? আওলাদের রাসূল আছেন, একজন সাধারণ ওয়ালির আলোচনা করতেছি। একজন সাধারণ আউলিয়া ওয়ালির যদি এই ক্ষমতা হয় কিয়ামতের ময়দানে, না জানি আল্লাহ তাআলা আওলাদের রাসূলদের কত মর্যাদা দিয়ে রেখেছেন কিয়ামতের ময়দানে। না জানি আলে নবী আহলে বাইত রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়ে রেখেছেন কিয়ামতের ময়দানে। কি হবে কিয়ামতের ময়দানে আমরা বলতেই পারি না ভাই। আজ এই যে আল্লাহ তাআলা বললেন আমার ওয়ালিরা ছাড়া, আমার বন্ধুরা ছাড়া কিয়ামতের ময়দানে শেষ পর্যায়ে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। এবারে যদি আমি মূল কথায় আসি, আপনি বলবেন যে কোথাকার কোন আলেম এসেছিল বলেছেন নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, তাদের পীর তাদেরকে সাফায়াত করে নেবে। আই রিপিট এগেইন, আমি আলামিন এটা আপনাকে বলি নাই। আমি বলেছি এখানে? বলেন আমি কি এটা বলেছি আপনাকে? আমি এটা বলি নাই। ভুল প্রচার করবেন না, মানুষকে ভুল শিক্ষা দেবেন না। আমি এটা বলেছি কিয়ামতে আপনার নামাজের হিসাব হবে, আমি এটা বলেছি। কিয়ামতে আপনার রোজার হিসাব হবে, এটা আমি বলেছি। কিয়ামতে আপনার হজের হিসাব হবে, এটা আমি বলেছি। কিয়ামতে আপনার জাকাতের হিসাব হবে, এটা আমি বলেছি। কিয়ামতে আপনার সমগ্র আমলের হিসাব হবে, এটা বলেছি। হিসাব হওয়ার পরে যখন আপনি আমল দিয়ে আর পার পাইতেছেন না, যদি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন যে আপনার আমল দিয়ে আপনি পার পেয়ে যাবেন, কিয়ামতে আপনার নেকির পাল্লা ভারী হবে, আমি তো আলহামদুলিল্লাহ ভাই। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলবো না? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, হাজারবার আলহামদুলিল্লাহ যে আপনি আপনার আমল দিয়ে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবেন। কারণ হিসাবটা তো আমলের হবে, নামাজের হবে, রোজার হবে, হজের হবে, জাকাতের হবে। হিসাব হওয়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয় তবে আপনি জান্নাতি ভাই, বেশাক, এতে কোনো সন্দেহ? বলেন সন্দেহ আছে? কিন্তু আমি বলবো ভাই, আমি তো আমার নিজের আমল নামা যখন আমি রাতের বেলায় চোখটা বুঝে একবার চিন্তা করি যে এই ছোট্ট বয়সে পর্যন্ত কতটুকুন আমল করেছি আর কতটুকুন গুনাহ করেছি, মিলাইলে আমার নিজের কাছেই আমি দেখি আমার গুনার পাল্লা ভারী হয়ে যায়। তাহলে আমার জন্য দরকার আছে না ওইটা? বলেন অপশন দরকার আছে না? বলেন। কারণ আমি তো দুনিয়া থেকেই মিলাই যাইতেছি যে আমার আমল নামা যদি আল্লাহ তাআলা মেপে বসে, কোনোদিনও আমার নেকির পাল্লা ভারী হবে না। আমাদের রন্ধে রন্ধে প্রতিটা ঘরে সুদ আছে না নাই? সবাই বলেন। ঘুষ আছে না নাই? মদ আছে না নাই? জুয়া আছে না নাই? হারাম খাবার আছে না নাই? তো প্রতিটা মুহূর্তে আমরা হারামের মধ্যে ডুবে আছি।
সুদের মধ্যে ডুবে আছি, ঘুষের মধ্যে ডুবে আছি, অন্যায় পাপাচারের মধ্যে ডুবে আছি, এরপরেও যদি আমি স্বপ্ন দেখি আমার আমল নামা কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ভাই দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা হবে না তো? যেহেতু আমার আমল দিয়ে আমি পার হতে পারবো না, যেহেতু আমার এই কনফিডেন্স নাই, আমি আমল দিয়ে পার হতে পারবো না, এই জন্য আমি দ্বিতীয় অপশনকে চুজ করেছি। আমি নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত দিব। এই সারা হিসাব যখন হয়ে যাবে, হিসাব হয়ে যাওয়ার পরে যখন আমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দেয়, সেই মুহূর্তের যে অপশনটা আছে ওই অপশনটাকে আমি চুজ করেছি, যে তাহলে আমি ওই অপশনটাকে বেশি গুরুত্ব দেব, যাতে করে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে যাতে আমার হুজুর পাক আমার হাতটা টেনে ধরে। দরকার আছে না নাই বলেন? দরকার আছে না নাই? আমরা ওই অপশনটাকে ধরেছি। এবার আপনার যদি এই কনফিডেন্স থাকে আপনি আপনার আমল দিয়েই জান্নাতে চলে যাবেন, আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য না কোনো পীর দরকার আছে, না কোনো মুর্শিদ দরকার আছে, না কোনো বলি দরকার আছে, না কোনো গাউস দরকার আছে, না কোনো কুতুব দরকার আছে, না কোনো পীর দরকার আছে। কিন্তু আমি পারবো না, এজন্য আমার জন্য বলি দরকার আছে, গাউস দরকার আছে, পীর দরকার আছে, কুতুব দরকার আছে, মুর্শিদ দরকার আছে। ঠিক কিনা বলেন? এত সহজভাবে বোঝানোর পরে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ। আমার ভাইরা কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ব্যাপারটা? বারবার জিজ্ঞাসা করতেছি কেন জানেন? কারণ সাবজেক্টটা হয়তো বা আপনাদের কাছে খুব নতুন লাগতে পারে, এই জন্য বারবার রিপিট করে আপনাদের থেকে নিচ্ছে, এই কারণে যে আগামীকাল যদি আপনাকে কেউ প্রশ্ন করে বসে আপনি যেন অ্যান্সারটা দিতে পারেন তাকে ঠিকঠাক মতন। যে আমাদের আলেমরা এটা বলে নাই নামাজ পড়া লাগবে না, আমাদের আলেমরা এটা বলে নাই রোজা করা লাগবে না, আমাদের আলেমরা বলেছেন নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, জাকাত দেওয়ার পরেও যদি আমি জাহান্নামী হয়ে যাই বাঁচবো কিভাবে? বলে তখন বড় হুজুর পাক বাঁচাবেন, তখন আওলাদ রাসূল বাঁচাবেন, তখন আল্লাহর ওয়ালি বাঁচাবেন। এটা আমাদের আলেমরা শিখায়। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কি বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কাদের বিরুদ্ধাচরণ করি আমরা? যাদের সোহবতে গেলে কিয়ামতের ময়দানে আমরা বাঁচতে পারবো, যাদের নিসবতে গেলে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো, আজ তাদের থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায় সেই পায় তারা আমাদের মধ্যে চলতেছে, অথচ তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন। প্রতিটা মানুষ আমরা তাদের কাছে ঋণী আছি। আমার বড় হুজুর পাকের কথা বলবো, বড় হুজুর পাকের কাছে আমার প্রতিটা শরীরের লোম পর্যন্ত ঋণী আছে ওনার কাছে। প্রতিটা ইঞ্চি ইঞ্চি কণা, আমার শরীরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি কণা ওনার কাছে ঋণী আছেন। আমি ঋণী আছি ওনার কাছে। আপনি আছেন কিনা জানি না, আমি ঋণী আছি। বলবেন কেন? আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদরী সাহেব, আমার পরে যারা আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদ বিন্দু, আমি এনাদের ওয়াজ শুনেছি আপনাদের ওই জায়গা থেকে। আমি আপনাদের বুঝাইতে পারতেছি? অডিয়েন্সের জায়গা থেকে, শ্রোতাদের জায়গা থেকে আমি এনাদের ওয়াজ শুনেছি। এনারা স্টেজে আলোচনা করতেন, আমি অডিয়েন্স হিসেবে তখন ওইখানে থাকতাম, আপনাদের ওই জায়গা থেকে থাকতাম। আমার বড় হুজুর পাকের কৃপাতে, ওনার কদম পাকের সদকাতে উনি ওখান থেকে টেনে এনে এখানে বসাইছেন। কে ভাই আমি? কি জানি আমি কতটুকুন জ্ঞান আছে আমার? আজ এইখানে আমার বড় হুজুর পাক আমাকে বসাইছেন, উনি আমাদেরকে বসাইছেন এখানে। এটা আমি গর্ব করে বলি। কেন জানেন? না আমার মতন গুনাহগারের এই যোগ্যতা নাই এই স্টেজে বসে এখানে বসে কথা বলার। আমাদের জীবনে গুনার তো কোনো শেষ নাই ভাই, প্রতিটা কদমে কদমে আমরা গুনাহ করি। এত গুনাহগার নালায়েক পাপী তাপীকে অডিয়েন্সের জায়গা থেকে এনে বক্তার জায়গাতে বসাই দিয়েছেন, যেটার আমি যোগ্যই না, বসাইছেন উনি। আপনারা কি মনে করেন আলোচনা আমি করি আমার জবান থেকে বের হয়? যদি এটা ভাবেন তাহলে আপনারা ভুল আছেন। আমরা স্টেজের মধ্যে যখন বসি আমরা শিখতে বসি এখানে। আজকে ওপেনলি আপনাদেরকে বললাম, শিখতে বসি এখানে। আপনারা যেমন শিখতে বসেন আমরাও এখানে শিখতে বসি। আমরা যখন আলোচনা শুরু করি হুজুর পাকরা আমাদের জবান থেকে এমন এমন কিছু কথা বের করে দেন যেটা আমরা নিজেরা কোনোদিন জানি না। শিখি আমরা এখান থেকে, এখানে বসে বসে আমরা শিখি। এটা ওনারা আমাদেরকে শেখান। আমার বড় হুজুর পাকের জীবনী পাক আলোচনা করার জন্য আমাকে বলেছেন। আমার বড় হুজুর পাকের জীবনী পাক যদি বলা শুরু করে দেই ভাই, আরে ভাই আমার বড় হুজুর পাকের জীবনী কি শোনাবো? এখানে যতগুলো ওনার মুরিদান আছেন প্রত্যেকটা মুরিদান ওনার এক একটা কারামত পাক।
প্রতিটা মুরিদানের জীবনে কোনো না কোনো কারামত পাক আমার বড় হুজুর পাকের আছে। এম আই রাইট অর নট? বলেন, এম আই রাইট অর রং? আছে না নাই? প্রতিটা মুরিদানের জীবনে আমার বড় হুজুর পাকের কারামত পাক রয়েছেন। প্রতিটা, হয়তোবা সরাসরি, হয়তোবা ইনডিরেক্টলি, কোনো না কোনো ভাবে ওনারা আপনাদের সাথে, আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকেন, প্রতিটা মুহূর্তে কানেক্টেড থাকেন। আমি আপনাদেরকে দেখেনি, আয়াত থেকেই শোনাই। আমি তো আয়াতের আলোচনা অনেক দীর্ঘ ছিল, করতেই পারলাম না। যে আয়াত আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমার বন্ধুরা ছাড়া আর কেউ তোমাদের কাজে আসবে না, সব শত্রু হয়ে যাবে। এটা বললেন না? বলার পরে ওই আয়াতের শেষ ওইখানে বলতেছেন, পরের আয়াতে গিয়া, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, বলতেছেন যারা তোমরা দুনিয়াতে আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা সেখানে চিন্তিতও হবে না। তোমাদের এই চিন্তা তখন আসবে না আমাদের আল্লাহ জান্নাতে দেবে নাকি জাহান্নামে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন। আল্লাহ তাআলা বললেন এবার তোমরা কাদেরকে ডাক দিলেন? বলে যারা দুনিয়াতে আমার আল্লাহর ওয়ালিদের সাথে সম্পর্ক রেখেছো তাদেরকে ডাকতেছেন। আল্লাহ তাআলা বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন, তোমরা এবার জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমাদের স্ত্রীকে সাথে করে নিয়ে। ও আমার মা বোনেরা, তোমাদেরকে বলে দেই হাদিস, তোমাদেরকে বলে দেই হাদিস, আমার আল্লাহ তাআলা কুরআনে পাকের অন্য কোথাও এভাবে বলেন নাই যে তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা, এ কথা বলেন নাই। এই জায়গাতে এসে বলতেছেন যারা যারা দুনিয়াতে আল্লাহর ওয়ালিদের মহব্বত করবে, আওলাদের রাসূলদের মহব্বত করবে, দুনিয়াতে নিজের অন্তরটাকে আওলাদের রাসূলের মহব্বত দিয়ে পবিত্র করতে পারবে, শুধু ও জান্নাতে যাবে না, বরং ওর স্ত্রীকে সাথে করে নিয়ে কিয়ামতে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবু ওয়া আকওয়াব। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা তোমাদেরকে স্বর্ণ দ্বারা খচিত থালা এবং পান পাত্র দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে জান্নাতের মধ্যে। কাদের জন্য এটা বলতেছেন? বলে দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে। এরপরে বললেন ওয়া ফিহা মা তাশতাহিহি হিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু। আল্লাহ তাআলা বললেন অতঃপর তোমাদের মন যা চাইবে সমগ্র কিছু তোমাদেরকে দান করা হবে সেখানে। বলার পরে আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটার জন্য আমি আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ওয়া তালাজ্জুল আয়ুনু, তোমাদের চোখ যা দেখলে শীতল হয়, তোমাদের চোখ যা দেখলে ঠান্ডা হয়, তোমাদেরকে সেখানে সেটা দেখানো হবে। আই রিপিট এগেইন, আল্লাহ তাআলা চোখের উল্লেখ করেছেন। বলেন কিসের উল্লেখ করেছেন? বললেন তোমাদের মন যা চায় সবকিছু পাবা। বুঝে নিলাম ভাই যে আমাদের মনে যা যা আশা আছে সব পূরণ করবেন আল্লাহ তাআলা। চোখের কথা কেন উল্লেখ করলেন? বলেন ওয়া তালাজ্জুল আয়ুনু, কাদের জন্য বলতেছেন? যারা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছেন, আওলাদের রাসূলদের সাথে সম্পর্ক রেখেছেন, তাদের জন্য বলতেছেন যখন জান্নাতে যাবা তোমাদের চোখ যা দেখলে শীতল হবে, ঠান্ডা হবে, সেটা তোমাদেরকে দেখানো হবে। প্রশ্ন আপনাদের কাছে ভাই, এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করি ভাই, এই মুহূর্তে এমন কি জিনিস আছে যেটা আপনি দেখলে আপনার চোখটা ঠান্ডা হয়ে যাবে? সকলে বলেন তো মন থেকে। এই মুহূর্তে আপনাকে যদি, এই মুহূর্তে আপনি কি দেখলে আপনার চোখ ঠান্ডা হবে? আমি তো বলতে পারি এই মুহূর্তে আমি আমার হুজুর পাককে দেখলে আমার চোখ ঠান্ডা হবে। আপনার কি দেখলে ঠান্ডা হবে আমি জানি না, আমি তো বলবো এটা আমার হুজুর পাককে দেখলে আমার চোখ ঠান্ডা হবে। বলবেন কেন? কারণ আমরা তো মেদিনীপুর পাকে হাজার হাজার টাকা খরচ করে যাই শুধু উনাকে দেখে চোখটাকে শীতল করার জন্য। তো এই যে চোখটাকে শীতল করার জন্য কলকাতাতে যাচ্ছি, মেদিনীপুর পাকে যাচ্ছি, দৌড়ে দৌড়ে ছুটে যাইতেছি চোখটাকে শীতল করার জন্য, ঠান্ডা করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই কথাটা বলতেছেন যখন তোমরা জান্নাতে যাবা সেখানেও তোমাদের চোখটাকে ঠান্ডা করার ব্যবস্থা করা হবে।
যেটা দেখলে তোমাদের চোখ ঠান্ডা হবে, যেটা দেখলে তোমাদের চোখ শীতল হবে, তখন তোমাদেরকে সেটা দেখানো হবে। মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে সকল জান্নাতীকে ডাকবেন, ডেকে বলবেন কি কি লাগবে বলো। সবাই সবকিছু চেয়ে নিল, আল্লাহ তাআলা দিলেন। দেওয়ার পরে আরো অগ্রিম কিছু তাদেরকে দিয়ে দিলেন অ্যাডভান্স। দেওয়ার পরে এবারে আল্লাহ তাআলা দেখবেন এক সাইডে কিছু লোক দাঁড়ায় আছেন, এক সাইডে কিছু লোক দাঁড়ায় আছেন। সকলেই সবকিছু চেয়ে নিলেন, যার যার মনের বেদনা, তানারা কিছু বলছেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, তোমাদের মনের ফরিয়াদ বলো, কি লাগবে তোমাদেরকে আমি দেব, তোমাদের কি এখনো মনের সব আশা পূর্ণ হয় নাই? বলবে যে আল্লাহ তাআলা না। বলে কেন? বলে আল্লাহ, আমরা তো জান্নাতে এসেছি, জান্নাতে এসেছি 70টা হুরের আশায় না। আমরা তো জান্নাতে এসেছি পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত নেওয়ার জন্য না। আমরা তো জান্নাতে এসেছি তোমার নাহেরে কাউসারের পানি পান করার জন্য নয়। আমাদের জান্নাতের লোভটা তো এই কারণে ছিল আল্লাহ, দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনতাম, দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছিলেন যে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন না যে জান্নাতে আসলে আপনাকে দেখা যায়, তো আমরা তো ঝুরের লোভ করি নাই, আমরা তো জান্নাতের লোভ করি নাই, আমরা তো জাহান্নামের ভয় পাই নাই, আমরা তো জান্নাতের লাজ নিয়ামতের লোভ করি নাই, আমরা তো নাহরে কাউসারের পানি পান করার লোভ করি নাই, আমরা তো জান্নাতের মধ্যে প্রাসাদের লোভ করি নাই। আল্লাহ, আমরা তো একটা লোভে জান্নাতে এসেছি, তোমাকে দেখা যাবে। আল্লাহ তাআলা তাদের জন্য ফরমান করছেন, ওয়াতালাজ্জুল আয়ুনু, ওই জায়গাতে যেটা দেখলে তোমাদের চোখ শীতল হবে সেটা তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, তুমি তাদেরকে আলাদা করে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার নেকাবকে সরাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেকাবকে, ওনার পর্দাকে হাটায়া দেবেন। তখন সমগ্র আশিকরা তখন আল্লাহ তাআলার জিয়ারত নসিব করে দেবেন, উনি গায়েব থেকে প্রকাশ হয়ে যাবেন। তো ভাই, জান্নাতের মধ্যে গেলে, জান্নাতের মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলে, দেখার সাথে সাথে আমাদের চোখটা শীতল হয়ে যাবে। দুনিয়ার জমিনে হুজুর পাকদের দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। জান্নাতে যখন যাব ভাই, জান্নাতে যখন যাব, আল্লাহ তাআলাকে দেখলে চোখটা কি হবে বলেন? সবাই বলেন, চোখটা কি হবে? শীতল হবে। আর দুনিয়াতে আমার হুজুর পাকদের দেখলে চোখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মানুষের চোখ শীতল হতো কি হতো না বলেন? হতো কি হতো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ শীতল হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাকদের দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। আর আল্লাহ তাআলা ওটাই বলতেছেন, তোমাদের এই চোখ শীতলের ব্যবস্থা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে করা হবে। তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে আমি আমার হুজুর পাককে দেখলে আমার চোখটা শীতল হয়ে যায়, আমি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলা বলতেছেন যেটা দেখলে তোমার চোখ শীতল হয় তুমি সেটা দেখতে পাবা। তাহলে আমি যদি জান্নাতে গিয়ে বলি আল্লাহ আমি আমার হুজুর পাককে দেখতে চাই, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এখানে তো উল্লেখ করে দেন নাই, কি বলেছেন? যে চোখ যেটা দেখলে তোমার শীতল হবে, এটা তোমার উপরে ডিপেন্ডেন্ট, ডিপেন্ড অন ইউ, আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনি কি দেখে আপনার চোখকে শীতল করবেন। আমি যদি সেখানে গিয়ে বলি আল্লাহ আমার প্রিয় মুর্শিদ পাককে আমি দেখতে চাই, বলেন আল্লাহ তাআলা আমাকে দেখাবে না? সবাই বলেন দেখাবে না? আমি যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে চাই, আমি যদি বলি মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে আলী, ওনারা হায়দারির গল্প শুনেছি দুনিয়াতে, আল্লাহ কোনদিনও দেখি নাই, আমি দেখে আমার চোখ শীতল করতে চাই। আমি যদি বলি ইমামে হাসনাইন কারিমাইন আমাদের নাজাতের জন্য শরীরের তাজা রক্তগুলি কারবালার জমিনে ঢেলে দিয়েছেন, আল্লাহ সারা জীবন ওনাদের জন্য কেঁদেছি, চোখের পানি ফেলেছি। আলী আসগার 6 মাসের শিশু ছিল, দুনিয়া থেকে বড্ড দেখতে ইচ্ছা করে সেই আলী আসগরের ওই নুরানি রক্ত মাখা চেহারাটা যদি একবার দেখার নসিব হতো, বড্ড ইচ্ছা জাগে। ভাই আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিচ্ছেন, তুমি জান্নাতে যাও, এনাদের মহব্বত রাখো, জান্নাতে তুমি যাবা। যখন জান্নাতে যাবা আলী আসগরের চেহারা মুবারক তুমি দেখতে চাও, তোমার সামনে হাজির হয়ে যাবে। ফরমান রব্বুল আলামিন করতেছেন, রব্বুল আলামিন করতেছেন। আর আজ এই যে এতগুলো কথা আপনাদের সামনে বললাম, কোরআন এবং হাদিস থেকে এগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে আনলাম, আমি এটা খুঁজে আনি নাই,
এটা আমাকে দিয়ে বড় হুজুর পাক খুঁজাইয়েছেন, এটা আমাকে দিয়ে আমার বর্তমান বাদশা পাক খুঁজিয়েছেন, তিনি বের করে দিয়েছেন। আজ আমরা আহলে বাইতের সম্মান গাই, আজ আমরা আওলাদ রাসূলদের কথা বলি, আজ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোচনা করি, ওনার গায়েবের আলোচনা করি, ওনার সম্মান বুঝেছি, চিনেছি একমাত্র বড় হুজুর পাকের কদম পাকের সদকায়। আপনি মানেন চাহে না মানেন, আপনি মানেন চাহে না মানেন, বড় হুজুর পাকের সাদকাতে আমরা এটা শিখেছি। আমার বড় হুজুর পাক এমন ব্যক্তিত্ব ছিলেন, যে বছরে উনি পর্দা গ্রহণ করলেন তার আগের বছরের কথা আমার এক পীর ভাই শোনালেন আমাকে, যে বড় হুজুর পাকের কাছে কিছু যুবক সমাজ গিয়েছিলেন ওনার কাছে বায়াত গ্রহণ করার জন্য। 2 বছরে উনি তেমন একটা জিয়ারত পাক অতটা খুব ওইভাবে দেন নাই। তো তারা যখন গেলেন, তো যাওয়ার পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, সাজদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, উস্তাদজি চলে আসছেন, আমি আর সামনে বাড়ি না, জাস্ট এই কথাটা বলে আমি ইতি ঘটায় দিচ্ছি। তো বড় হুজুর পাকের কাছে গেলেন সেই কিছু যুবক, তো গিয়ে খাদেম সাহেবের মাধ্যমে আরজি জানালেন যে আমরা বড় হুজুর পাকের কাছে বায়াত গ্রহণ করতে এসেছি, বড় হুজুর পাকের কাছে বায়াত গ্রহণ করতে এসেছি। তো বড় হুজুর পাক তখন বললেন যে ওদেরকে বলে দাও আমি ওদেরকে বায়াত করে নিয়েছি। তো খাদেম সাহেব বাইরে গিয়ে বলে দিলেন যে ভাইজান, হুজুর পাক বলেছেন আপনাদেরকে বায়াত করে নিয়েছেন। তো ইয়াং মানুষ, যুবক, টকবগে রক্ত, তো বলতেছেন খাদেম সাহেবকে যে ভাইজান আমরা এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, হুজুর পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, তো যদি আরেকবার আপনি একটু আরজি করতেন যে আমরা হুজুর পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। তো খাদেম সাহেব বলেন হুজুর পাক তো বলে দিয়েছেন আপনাদের উনি বায়াত করে নিয়েছেন, বলে যে না তারপরে আপনি আরেকটা বার গিয়ে একটু আরজি করেন হুজুর পাকের কাছে। তো খাদেম সাহেব গিয়ে তখন আবার হুজুর পাকের কাছে আরজি করেছেন। হুজুর পাক তো যুবক পোলাপান, ওরা তো মানতে চাচ্ছে না, ওরা বলতেছে আপনার হাতে হাত দিয়ে ওরা বায়াত হতে চায়। তখন বড় হুজুর পাক জালালির হালাতে বললেন ওদেরকে বলে দাও আমি ওদেরকে বায়াত করে নিয়েছি, ওদের সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। এই যে হাদিস আজকে শুনাইলাম, কোরআনের আয়াত এবং হাদিস শুনাইলাম, কিয়ামতের ময়দানে ওনারা আমাদের সাথে সাক্ষাৎ করবেন, কিয়ামতের ময়দানে ওনারা সাক্ষাৎ করবেন। সেই কথাটাই বড় হুজুর পাক জবান পাক দিয়ে বলে গেলেন যে ওদেরকে বলে দাও আমি ওদেরকে মুরিদ করে নিয়েছি, ওদের সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথাটা কে বলতে পারেন? তিনি বলতে পারেন জানাকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমি বলতে পারি না। আমার কাছে যদি কথা জিজ্ঞাসা করেন আমি বলবো ভাই আমার কি অবস্থা হবে আমি জানি না, আপনারা কি বলবো আমি। কিন্তু গৌসে পাক কি বলেছেন? মুরিদিল আতাকা আল্লাহ রাব্বি। কেন বলেছেন? কারণ আল্লাহ তাআলা ওনাকে পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমার কাছে যদি আসেন আমি বলবো ভাই আরে ভাই আপনার ভয় দূর করে, আমি তো আমার টেনশনে আছি। কিন্তু গৌসে পাক বললেন কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি বলি আল্লাহ, আমার এই কদম সকল ওলিদের গর্দানের উপরে। আমার কাছে যদি বলেন আমি বলবো ভাই আমি তো আমার নিজেকে নিয়ে টেনশনে আছি ভাই। কানারা বলতে পারেন, তিনারা বলেন জানাদেরকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এটা ঈমানের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। আপনি যদি নিজের সাথে ওনাদেরকে মিলিয়ে নেন, আপনার থেকে বড় বোকা এই জমিনের মধ্যে দ্বিতীয় আর একজনও নাই। আপনি আমি আর ওনারা এক জিনিস, সবাই বলেন এক জিনিস। ওনাদের জায়গায় ওনারা, আমাদের জায়গায় আমরা। এই জন্যে আপনি আমল করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দেওয়ার পরেও দ্বিতীয় যে অপশনটা আছে জান্নাতি হওয়ার, সেই অপশনটাকে আঁকড়ে ধরেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ওয়ালিদের সাথে যত্রতত্র আমরা সম্পর্ক তৈরি করবো ইনশাআল্লাহ। ওনাদের ফিউজাতের মধ্যে, ওনাদের কদম পাকের সাদকার নিচে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ি আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।